স্যার, এই যে আপনার ফাইল, আগামী 3 কার্য দিবসের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে চাই। জি মানে আর কিছু লাগবে না? না স্যার, আর কিছু লাগবে না। তো মালিক সাহেব কি জানি কি হলুদ কাগজের কথা বলবো? স্যার, এই লাল সবুজ হলুদ কাগজের দিন শেষ। কাগজপত্র ঠিক থাকলে আপনার ফাইল কেউ আটকে রাখতে পারবে না। আর আপনার কিচ্ছু লাগবে না। ধন্যবাদ ভাই। নাটক। কি ব্যাপার ফজলু ভাই, আজকাল তো দেখি আপনার ট্রেন কোথাও থামছেই না। একেবারে এক্সপ্রেস ট্রেন হয়ে গেছে। লাল হলুদ কোনো সিগন্যালেই কাজ হচ্ছে না। দেখি আপনারা খুশি নাকি দুঃখী? আমরা তো ভাই সবসময় খুশি, কিন্তু চা তো বুঝলাম, কিন্তু এগুলা কি? কি ব্যাপার মালে, চায়কে চিনি দাও না? স্যার, যে অবস্থা চলতেছে জীবনেতে মিষ্টি উঠে গেছে আর চা। কি বেতন টেতন পাও না নাকি? স্যার, শুধু চা পাতা দিয়ে কি আর চা হয়? সাথে দুধ লাগে, চিনি লাগে। মালিক, এই যে আমি চিনি ছাড়া চা খাইতেছি, আমার কিন্তু ভালোই লাগতেছে। এক্সট্রা কি ভালো লাগতেছে জানো? এই যে চিনি ছাড়া খাইতেছি, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে তো ভালোই স্যার, কিন্তু আপনার মতো করে তো কেউ চা খাবে না স্যার। কেউ চিনি চায়, কেউ দুধ চায়। এখন যদি আপনি দুধ চা লাগে পথের কাটা হয়ে দাঁড়ান, তাহলে তো স্যার বিপদ হয়ে যায়, মুশকিল স্যার। শোনো মালিক, যার চা সে যেভাবে ইচ্ছা ওইভাবে খাবে, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার চা আরেকজনের মতো করে খাইতে হবে, এইটাতে কিন্তু আমার আপত্তি আছে। এখানেই আমার সমস্যা। স্যার, আমি ছোট মানুষ, আমি অন্যভাবে আপনার জিনিসটা বুঝাইতেছি। বুঝাও। এই কাকটা মনে করেন যে দুনিয়া, হ্যাঁ, হলুদ কাগজের উপরে আছে। এই হলুদ কাগজের উপর আছে। এই কাগজটা যদি নিজের থেকে সরে যায়, তাহলে কাকটা কিভাবে পড়ে যাবে? পড়ে ভাঙিয়ে ছিঁড়ে যাবে। তাহলে দুনিয়ার অবস্থা কি হয় বোঝেন স্যার? ভালো বলছো মালিক, কি আর করা। দুনিয়াকে হয় উঠতে শিখতে হবে, অথবা পড়ে যাবে। জি স্যার। ওই ব্যাপারে তো কিছু বললেন না। কোন ব্যাপারে? ওই যে আপনার বললাম না, খালি ফোন আসতেছে নামে বেনামে। আমি তোমার কতবার বলছি যে তুমি রাস্তার দোকান থেকে মোবাইলে টাকা ভরবা না, তা ফোন আসবে না? আমি রাস্তার দোকান থেকে কখন টাকা বললাম মোবাইলে? তাহলে ফোন আসতেছে কেন? আপনি আমার ফ্ল্যাট বুকিং দিচ্ছেন না, মানে কিস্তির টাকার লেগে লোকজন খালি ফোন করতেছে আমারে। তো এটা কিছু করেন, এই ঝামেলাটা মিটান। আমি বলি কি, অ্যাকাউন্টে টাকা আছে না, ওটা দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। মানে আজকে হোক কালকে হোক টাকা তো দেওয়াই লাগবে, তাই না? সেই বুদ্ধি কি আমার তোমার কাছ থেকে নিতে হবে? আমি আমার টাকা আমি পুকুরে ফেলাই দিব না, মানুষের দান করে দেবো, সেটা আমি বুঝবো। তাহলে ফোন করলে কি বলবো? বলবা বলবো যে তোমার জামাই এখন ভালো হয়ে গেছে, এখন ঘুষ টুস খায় না। ঠিক আছে। ঠিক আছে মানে তুমি কি সত্যি সত্যি বলবো নাকি? কি যে বলেন না আপনি, আপনার সাথে থাকতে থাকতে একটু হইলেও তোমার বুদ্ধি শুদ্ধি হয়েছে নাকি? তাহলে কি বুদ্ধি হয়েছে, কি বলবা? ফোনই ধরবো না। আরে বাবা রে বাবা, আমার সাথে থাকতে থাকতে তার অনেক বুদ্ধি হয়েছে। তুমি কি জানো ওরা কি পরিমাণ ডিয়ারি? ধরো ওরা যদি তোমার কাছে 100 কোটি টাকা পায়, তাহলে ধরো তোমাকে জীবনেও কল করার সাহস পাবে না। আর যদি তোমার কাছে 2 টাকা পায়, তাহলে সেই 2 টাকা ওঠানোর জন্য তোমার বাসায় এসে তোমারে তুলে নিয়ে চলে যাবে। তাইলে এখন কি করব? সেটাই ভাবতেছি।
অন্তরা কই? রুমে তো কি খাবে না? ডাইটে আছে। হাই গাইস, হোয়াটস আপ? কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। আমি অন্তরা এন্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার লাইভ। সরি গাইস, সকালে লাইভটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। জানোই তো ইদানিং প্রচুর লোডশেডিং হচ্ছে। এনিওয়ে, তোমরা কয়েকটা লাইভ ধরে আমাকে খালি একই প্রশ্ন করতেছিলা যে আপু তুমি এত ফিট হয়ে গেলা কিভাবে। আজকে আমরা সেই সিক্রেটটা রিভিল করার জন্য লাইভে এসেছি, কিন্তু তার আগে আমরা একটু কমেন্টস পড়ে নিব। সো কিছু কমেন্টস পড়ে নি, চলো। কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? লুকিং ওয়াও, থ্যাংক ইউ আপু, আপনাকে আগের চেয়ে তো এনিওয়ে, যে কারণে আজকে লাইভে আসা, এই হলো সেই ম্যাজিক্যাল প্রোডাক্ট কোরিয়ান মোচো। আমি লাস্ট 1 মাস ধরে প্রোডাক্টটা খাচ্ছি অ্যান্ড এটার ইফেক্টস এত ভালো। সো তোমাদেরকে কি করতে হবে, প্রতিবেলা খাবারের আগে জাস্ট 2 চামচ নিয়ে খেয়ে ফেলতে হবে। সেটা তোমরা ডিরেক্টলিও খেতে পারো, পানির সাথে মিশিয়েও খেতে পারো। আমি ডিরেক্টলি খাওয়া প্রেফার করি। গাইস, তোমরা কালারটা দেখে ভয় পাইও না, বিকজ বিউটি ইজ পেইন। এখন খাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় চামচ। সো তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও আর আমার মতো ফিট হতে চাও, এখনই তোমরা কমেন্ট সেকশনে যাও। কমেন্ট সেকশনে দেওয়া আছে প্রোডাক্টটার লিংক। সো কমেন্টে যাও, কমেন্টে গিয়ে লিংকে ক্লিক করো এন্ড এখনই অর্ডার করো। আই অন্তরা। হ্যাঁ ভাবি, আসতেছি। ওকে গাইস, গুড নাইট। তাহলে সবাই ভালো থাকো, আবারও দেখা হবে নেক্সট লাইভে। টিল দেন, টেক কেয়ার। কি জঘন্য। কি হইছে ভাবি, বলো। খাবি না? না। মানে তুই নাকি ডায়েট করতেছস? হ্যাঁ ভাইয়া, ডায়েট করতেছি। আচ্ছা আমাকে দেখি বলো তো, একটু ফিট লাগতেছে না? আমি তো ব্র্যান্ড প্রমোটার হয়ে গেলাম। ফিট না থাকলে কি ব্র্যান্ডটা ডাকবে? আচ্ছা, তোর এই যে ব্র্যান্ড প্রমোটর হইতে গেলে কি পড়াশোনা করা দরকার হয় না? পড়াশোনা করে কি হবে? পড়াশোনা দিয়ে কিছু হয় না। এখন হচ্ছে স্কিলের যুগ, বুঝছো ভাইয়া? তোমার স্কিল থাকলে আর কিচ্ছু দরকার নাই। তাহলে আর ঢাকায় থেকে লাভ কি? তুই তোর ভাইয়ের মতো গ্রামে চলে যা। না 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 না, গ্রামে গেলে হাইপ থাকবে না। সব ব্র্যান্ড, সব হাইপ ঢাকায়। সো আর আমি কি তোমাদের কাছ থেকে টাকা পয়সা চাইতেছি? আর চাইলেও কত দাও। দেখছো বিয়াদবের মতো কি বলতেছে? তাই তুমি আমারে ফোন করবা, আমার ফোন করে জিজ্ঞেস করবা যে উনি কি ছেলে দেখবে নাকি আমরা ছেলে দেখবো, ওরে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, সব করো তো, কি করবো? আমি গেলাম, আমার পেটটা চালছে। স্যার, আপনার কাজ শেষ। আগামী 3 কার্য দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে। থ্যাংক ইউ। জি জি, সালাম। মালেক, 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 আমাকে 1 কাপ চা দিও তো। ভাই, মনে হয় না চা দিবে আপনাকে। কেন? একটু আগেই না আপনাকে চা দিয়ে গেল। আরে, আমার ব্যাপারটা আলাদা। এতবার ডাকার পরেও যখন আসে নাই, বিষয়টা বুঝতে হবে। ভাই, একটা চা দিয়েন তো, রং চা, চিনি একটু কম দিয়েন। এই দোকানের চা কিন্তু খুব ভালো, চাপাতি ভালো ব্যবহার করে। ও আচ্ছা। ভাই কি এখানে রেগুলারই আসে? জি, চা খাইতে মানে রেগুলার আসেন? আপনি? আমার পরিচয়টা দেওয়া হয় নাই। মাইসেলফ অপু, দৈনিক আকালের কণ্ঠের ক্রাইম রিপোর্টার।
ভাই ঠিক আছে, তাহলে পরে কথা হবে। আমি মানে ব্যস্ত একটু আজকে, ঠিক আছে? এই খালি যাবেন স্টপ কোয়ার্টার। স্যার এত কাছে রিক্সা যাবো না, রিক্সাওয়ালারা অটো পায় জমিদার হয়ে গেছে, আগে পায়ে চালায় তো ওইটাই ভালো ছিল। না সেটা ভালো ছিল, কিন্তু তোমার বাসা তো দয়াগো, তুমি এখানে কি করো? জি স্যার, ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, দেখি আপনার মতো স্বাস্থ্য সচেতন হওয়া যায় কিনা। মালিক তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো? না না স্যার, বেয়াদবি নিয়েন না স্যার, আমার কথা বলতে বলতে বলে ফেলছি স্যার, আমার কোনো অন্য উদ্দেশ্য নাই স্যার, বিশ্বাস করেন। না না, উদ্দেশ্য তো তোমার একটা আছে, উদ্দেশ্য ছাড়া তো আর তুমি কথা বলতেছো না। এখন কি উদ্দেশ্য সেটা একটু ঝাড়ে কাশো। স্যার যাইলে তো একবার কাশছি, আর নতুন করে কাশলে কবেন যে হুমকি দিতেছে। তুমি কি আমারে হুমকি দিতেছো? না স্যার, বিশ্বাস করেন স্যার, বড় স্যার আপনার উপর ভীষণ খেপা, ওই সেদিনকার কথা শুনে। আমি আপনার পছন্দ করি, তাই ভাবলাম যে আপনি একটু জানাই দিই জিনিসটা। জানাইছো, খুব ভালো করছো। এখন তোমাদের চাওয়াটা কি বলো তো? আমার চাওয়া দিয়ে কি আসে যায়, সব চলে সিস্টেমে, সিস্টেম যেদিকে যাবে সেদিকে চলবে। এই যে দেখেন দেশে এত বড় একটা পরিবর্তন ঘটলো, কই দুর্নীতি কমছে? কমে নাই, সব হলো সিস্টেম, এরে কয় সিস্টেম। মালিক, এই যে তুমি, জি তোমার বড় স্যার, তোমার সিস্টেম, তোমাদের যা খুশি তা করো। স্যার, আমি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলছি, তো আপনি আমার পাত্তা দিলেন না না, আমি পাত্তা দিতেছি। তুমি তো ছোট মুখে বড় কথা বলতেছো, তো আমি পাত্তা দিতেছি, বলো। স্যার, আপনি যে হঠাৎ করে সৎ হয়ে গেলেন, আপনি চিন্তা করে দেখেন তো, আপনি কি হুট করে দুর্নীতিবাজ হয়েছিলেন? আচ্ছা, মালিক তোমার মতো একটা পিয়ন আমাকে এত বড় কথা বলতেছে, হ্যাঁ? তুমি এই সাহস কোথায় পাও? স্যার, আমি একটা কথা বলি, লাস্ট কথা কয়ে আমি চলে যেতেছি। আপনি তো সবই জানেন, সরকারি অফিসগুলোতে দুর্নীতির তদন্ত চলতেছে। এখন আপনার নাম যদি চলে আসে, তাহলে কি একটা বেজ্জতিকর ঘটনা ঘটবে, আপনি চিন্তা করে দেখেন তো। আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার নিজের নিয়ে চিন্তা করো। জি স্যার। তাই খেলে জি স্যার। চল। ভাইয়া, ভাবি, আমি রাজি। রাজি মানে কি রাজি? মানে আমাকে দিয়ে তো পড়াশোনা হইতেছে না, মানে পড়াশোনা ভাল লাগে না, মানে আমি পড়াশোনা করি না, বাসায় তো বসে আছি সারাক্ষণ। এখন যদি বিয়ে দিতেই চাইতেছো, আমিও বাসায় বসে আছি, কিছু করতেছি না। মানে যদি বিয়ে দিতে চাও আর কি, বিয়ে দিতে পারো, সমস্যা নেই, আমি রাজি। তাই নাকি? তাহলে তোর এই যে ব্র্যান্ড প্রমোটর, তারপরে যে ইনফ্লুয়েন্সার হওয়ার, এসবের কি হবে? কি আর হবে, ড্রামার সাথে ব্লগ বানাবো। কাপল ব্লগ ইদানিং তো খুব চলতেছে। তুমিও কি করবো নাকি? আমি কিভাবে করব? কাপল ব্লগ তো আর একলা একলা করা যাবে না। তা অবশ্য ঠিক, কাপল ব্লগ তো আর একলা একলা করা যায় না। তো তোর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি আমরা ছেলে দেখবো? আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেলা দিন পর এই উসিলা একটু শপিং টপিং করতে পারবো। ছেলে কি করে? সরকারি চাকরি। তাইলে তো হয়েই গেল, অপছন্দের কোনো কারণই নাই। তাহলে এক কাজ কর, ছেলেকে একদিন আসতে বল, আমরাও ওকে দেখি, কথা বলি, ও আমাদেরকে দেখুক, তারপর না হয় আম্মাকে নিয়ে আসলাম। কি বলো তুমি? তাইলে এই শুক্রবারই আসতে বলি। কি ভাই, এই অবেলায় খেলেন যে? ফাইল দেখতে দেখতে সময়টা পাইলাম কই। কই, আমি আর ফজলু ভাই তো অনেক আগেই খেলাম। তরুণদা, একটা বিষয় খেয়াল করছেন? ফজলু ভাই কিন্তু আগে নিজেও খাইতো, আমগুলো খায়। লোকটার মধ্যে একটা ভাবসাব ছিল। এখন আর আগের মতো খায়া শান্তিও পাই না। ভাই বাদ দেন না, এক জিনিস আর কত, দেখতেছেন লোকটা সৎ হয়েছে, মাঝে মধ্যে একটু অ্যাপ্রিসিয়েট করলেও তো পারে। আপনি তো ভাই হুদাই সিরিয়াস হয়ে গেলেন। আরে ভাই,
আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি। ভাই আমাকে খুঁজতেছেন কেন বলেন তো? আরে বলতেছি কারণ তো আছে। এবার না চা দাও তো ভাই, চাচু খাই তবে মাথা ঠান্ডা করে বলতেছি আপনারে। ঘটনা হইলো গিয়া, থ্যাংক ইউ। ভাই জি। আমি শুনলাম আপনি নাকি এই অফিসের সবচাইতে সৎ লোক। ভাই যে কি বলেন, আচ্ছা কার কাছে শুনলেন আপনি এই কথা? ঠিক যে বলেন না ভাই, সাংবাদিকতা করি, হ্যাঁ আমাকে চোখ আলাদা চোখ এবং আমাদের কানও আলাদা কান। তো আমি ঠিক করছি যে আপনারে ফিচার করে একটা নিউজ করব। আমি সবসময় তো অসৎ লোকদের নিয়ে রিপোর্ট করি। আচ্ছা আমি তো সাধারণ মানুষ, ছোট মানুষ, আর সৎ হওয়া কি এত সহজ? আহা কি বিনয়, কি বদন্যতা! হ্যাঁ আমার তো এখন আর কোনো সন্দেহ নাই যে আপনি সত্য। আচ্ছা ভাই একটা কথা বলেন তো, আপনি আসলে কি নিয়ে কাজ করেন? ক্রাইম, ক্রাইম? চুরি, ডাকাতি, দুর্নীতি। 5 তারিখের পরে হ্যাঁ। দুর্নীতির যত নিউজ লিক হয়েছে হ্যাঁ হ্যাঁ। তার বেশিরভাগই তো আপনার এই ভাইয়ের কথা। আরে বাহ বাহ বাহ, ভাই তো অনেক বড় মাপের সাংবাদিক। তো ভাই আপনি এখন কি বিষয় নিয়ে কাজ করছেন? সাংবাদিকতার 3টা প্রধান বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, প্রাসঙ্গিকতা আর দায়বদ্ধতা। আমি এখন 1 নম্বরটা নিয়ে কাজ করতেছি, বস্তুনিষ্ঠতা। ব্যক্তিগত সবকিছু বাদ দিয়া সত্য দেখার চেষ্টা করতেছি। অনেক কঠিন কথা ভাই। এই কথার মর্ম বুঝতে হইলে হ্যাঁ এই চায়ের মধ্যে চিনি আর একটু বাড়াই নি দিব। না ভাই, আর আপনিও দেন ভাই আমার একটু চিনি দেন। বেশি করে দেন, 2 চামচ দেন। তো ভাই জি। আমি কিন্তু সবার কাছ থেকে জানছি আজকে কিন্তু ফজলু ভাই গেছে। এই ফজলু ভাই চলে আসছে। ফজলু ভাই এতবার কল দিলাম, কই ছিলেন? না ওই যে একটু কাজে ছিলাম আর কি। কেন জরুরি কিছু বলবেন? না থাক। আরে ভাই এখন তো সামনাসামনি আছি না, তোর ফোনে নাই। বলেন। কি আর বলবে, অফিসে দুর্নীতি দমনের লোক আসছে। কিসের লোক? দুর্নীতি দমন 1 ঘন্টা ধরে বড় স্যারের সাথে মিটিং করতেছে। আমি বাসা থেকে বাইরে হতে পারি না। সবাই বলে যে আমি নাকি 1 কাপ পর সারাদিন থাকি। প্রেস্টিজ বলে আমার আর কিছু থাকলো না। এদিকে শুক্রবারে মেহমান আসবে, ফ্রিজ খালি। এভাবে চালানো যায়? ম্যানেজারের একটা লিমিট থাকে। বারে বারে বললাম যে অ্যাটলিস্ট মাছের বাজারটা করে দাও, ওগুলো একটু গুছায় রাখি। কে শুনে কার কথা? আমি একদিকে বলি, হে আরেকদিকে শুনি। ভাল লাগে না এইসব। হ্যালো। ফজলু ভাই, হ্যাঁ। অবস্থা কিন্তু অনেক খারাপ। আপনি বসকে ফোন দিয়ে কথা বলেন। হ্যালো অপু ভাই, ব্যস্ত আপনি? না ওই আমি একটু আপনার সাথে কালকে আর্জেন্ট একটু দেখা করতে চাই। আপনারা তো মনে হইতেছে নতুন মুদ্রা চালু করে দিয়েছে, হ্যাঁ তাও আবার হলুদ কালারের। না ভাই আপনি তো এটা জানেনই না। এই যে মুদ্রাটা বিভিন্ন কালারের হয়, পজিশন অনুযায়ী কালারটা চেঞ্জ হয়। যেমন ধরেন কারো ধরেন বড় পজিশনে একরকম কালার, আবার ছোট পজিশনে আরেক রকম কালার, লাল, নীল, বেগুনি, সবুজ, কালো, নানা রকম। এই জায়গা থেকে আমার কালারটা হলো হলুদ। এরকম একটা কেস কয়দিন আগে আমিও পাইছিলাম। আচ্ছা
ওইখানে ঘুষ বানাইতেছে, সামনের দোকান থেকে ফটোকপি করে নিয়ে আসে। কেউ কোনো সন্দেহ করতে পারে। পরে দেখা গেল দোকানদার হইল গিয়া ওই অফিসারের শালা। ওই দোকানে 1 কপি ফটোকপি করতে 1000 থেকে লাখ টাকার মামলা। লক্ষ টাকা? ওই নিউজটা কিন্তু ভাই আমিই করছিলাম, অনেক ভাইরাল হয়েছিল, প্রচুর ভাইরাল। কিন্তু পরে ওই ছাগল কাণ্ডটা আমার ভাইরালটা খেয়ে দিয়েছে ভাই। হ্যাঁ, দুঃখজনক ভাই। কিন্তু ভাই আমার নাই ভাইরাল টাইরাল হওয়া দরকার নাই ভাই। আমি চাই যে সিস্টেমের মধ্যে যে দুর্নীতিটা আছে এইটা দূর করা, এই দুর্নীতিটা যাতে আর না থাকে এটাই আমি চাই ভাই। ঠিক আছে, কাল তো শুক্রবার, জি আমি দেখি শনি রবিবার দিন কি করা যায়। জি ভাই, থ্যাংক ইউ। আজকে তাহলে আমি উঠলাম ভাই, আর বিল কিন্তু আপনি দিবেন না, আমি বিল দিয়ে আসছি। আরে ভাই, কি দরকার ছিল? জি জি জি, আসসালামু আলাইকুম। তো মহিব সাহেব, ভাইয়া, আপনি আমাকে একদম সাহেব বলে ডাকবেন না। সাহেব বলে ডাকলে মনে হয় আমি যেন এখন অফিসেই বসে আছি। আমি তো ছোট ভাইয়ের মতো। আপনি আমাকে মুহি বলে ডাকবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, সেটা দেখা যাবে। তো মহিব, আপনি আপনার অফিসে কোন পোস্টে আছেন? ভাইয়া, পোস্ট? আমার তো অফিসে সব কাজই করতে হয়, মানে যে হিসাব নিকাশ যা আছে সব কিছু আমি করি আর কি। আচ্ছা, তার মানে আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন? এই মানে অ্যাকাউন্ট সহকারী বলতে পারেন। আচ্ছা আচ্ছা, সব। তো কতদিন হলো আপনি জয়েন করছেন? এই 2 বছর হলো। হয়েছে কি ভাই, খুব ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি সরকারি চাকরি করব। আপনাদের দোয়াই ওই ছোট্ট একটা ফ্ল্যাট, একটা গাড়ি করে ফেলেছি। আর আপনাদের দোয়া থাকলে বিয়ের পর আস্তে আস্তে সবকিছু বড় করে ফেলবো আর কি। বাহ বাহ বাহ, চমৎকার। আপনার তো দেখি ভবিষ্যৎ উজ্জ্বল। এত অল্প সময়ে এত কিছু করে ফেললেন, খুব ভালো খুব ভালো। ভাই, আমি তো একটা প্ল্যান করে ফেলেছি। বিয়ের পরে আপনারা সবাইকে নিয়ে মালদ্বীপ ট্যুরে যাব। ভালো। তো ওর সাথে আপনার পরিচয় হলো কিভাবে? ও, স্যামের সাথে? মানে স্যামের সাথে পরিচয়টা ওই ফেস। আরে ভাইয়া, এখন পরিচয় হওয়া কোনো ব্যাপার? অনলাইন অফলাইন কতভাবেই তো পরিচয় হতে পারে। আচ্ছা, তোমরা তো কেউ কিছু নিচ্ছ না, নাও না। না আমি ভাইয়া, ওই স্যামকে কিন্তু আমার মায়ের খুব পছন্দ হয়েছে আর কি। সেমটা কি? ভাইয়া, শামসুন্নাহার থেকে স্যাম, মানে আমি আর কি। এই তোমরা কি গল্পই করবা? খাওয়া দাওয়া সব ঠান্ডা হয়ে যেতেছে না? চলো উঠো। এই যে ভাবি, আপনার হাতের রান্নার প্রশংসা আমি এত শুনেছি ওর কাছে, আমি কিন্তু আজকে পেট ভরে খেয়ে যাব। তুমি যদি ভাবির হাতের ইলিশ মাছের ভুনাটা খাও না, পাগল হয়ে যাবে, আর মাও যদি ইচ্ছাই করবে না। তাই নাকি? তাহলে তো নেক্সট টাইম আসার সময় বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা কিনে নিয়ে আসবো। শুনেছি ওই ইলিশ মাছের মাথা আর সরিষা ইলিশ দিয়ে ভুনা খেতে ভাইয়ের নাকি খুব পছন্দ। ভাবি, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, মানে শাড়ি তো অনেক মানিয়েছে। শাড়িটা নিশ্চয় অনেক দামি। কি ব্যাপার তরুণদা, মন খারাপ নাকি? শরীর খারাপ? বুঝছি, বৌদির সাথে আজকে আবার ঝগড়া করছেন না? না ভাই, আজকের পত্রিকা পড়েন নাই? না, পত্রিকা পড়ি নাই তো। কি পত্রিকা, কি বিশেষ কিছু আছে নাকি? পেনশন অফিসের দুর্নীতি নিয়ে রিপোর্ট ছাপছে। মানে শুধু আপনি আর আমি দুর্নীতি করি না, আর বাকি সব ফেরেস্তা? আপনাকে আর আমাকে সহযোগ করা হয়েছে। ভাই চলেন এক কাজ করি, বড় স্যারের কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাই। সরি।
ভাইয়া খাবে না? ডাকলাম তো, অফিস থেকে আসার পর থেকে কোনো কথাই বলতেছে না। কেন, কিছু হয়েছে তোমার সাথে? আমার সাথে আবার কি হবে? আচ্ছা, মুহিবের ব্যাপারে তো কিছু বললা না। আমি কি বলবো? আমার কথার কোনো দাম আছে? ভাইয়া তোকে বাইও বললো না ঠিক মতো। ওনার শরীর খারাপ লাগতেছিল মনে হয়। দেখো ভাবি, একটা কথা বলি মাথায় রেখো, আমার যদি বিয়ে করাই লাগে আমি কিন্তু মুহিবকেই বিয়ে করব। তোমাদের সমস্যা থাকলে আগেই বলে দাও, আমরা আমাদের ব্যবস্থা করে নিতেছি। আরে অদ্ভুত তো, তুই এই ছেলের মধ্যে পাইছিসটা কি? দেখতে খারাপ, বয়স বেশি, আর শুধু টাকা পয়সা ছাড়া আর তো কিছু দেখলাম না আমি। আমি যা দেখি তোমরা সেটা দেখবা না। ভালোবাসা অন্ধ ভাবি, তোমরা সেটা বুঝবা না। খাও তোমরা, খাবো না আমি। ভাই কেমন হলো জিনিসটা? আচ্ছা ভাই, আপনারে আমি কি বললাম, আপনি কি বললেন, আর করলেনটা কি? ভাই শান্ত, আপনার আমি সেদিন সাংবাদিকতার মূল বিষয় 3টা কি বলছিলাম? প্রথমটা হইল বস্তুনিষ্ঠ। এখন আপনি যা বলছেন আমি যদি সেই মোতাবেক ছাপায় নিতাম, বিষয়টা বস্তুনিষ্ঠ হইতো বলেন? দ্বিতীয়ত প্রাসঙ্গিকতা, আমি যেভাবে ছাপাইছি সেটা তো প্রাসঙ্গিক। আর দায়বদ্ধতার কথা যদি বলেন, এক আপনারে বাঁচানোর জন্য পুরো সিস্টেমকে বলে দিলে মানুষ কি সেবা পাবে? হ্যাঁ, পাবেন। এখন বলেন, এখন আপনি বলেন আমি ভুলটা কি করলাম বলেন। না না, ভুল আপনি করবেন কেন ভাই? ভুল তো আমি করছি, আপনার পাতানো ফাঁদে আমি পা দিছি, এটাই তো আমার ভুল। আচ্ছা বলেন তো, ওরা আপনাকে কত টাকা দিছে? ওরা যত টাকা দিচ্ছে তার চেয়ে ডাবল টাকা আমি আপনাকে দিব, বলেন। বুঝলু ভাই, আপনি কিন্তু প্রথম থেকেই আমার অনেক সস্তা মনে করতেছেন। হ্যাঁ, আর আমি তো আপনাকে নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু লিখেই নাই। লিখেন নাই? লিখেন, লিখতে তো ভালো। আচ্ছা, আপনার সাংবাদিকতার কোন এথিক্সে পড়ে একজন মানুষকে না জানাইয়া, না শোনাইয়া, কোনো ইনফরমেশন না নিয়ে আপনি একটা নিউজ ছাপাই দিলেন? সময় তো এখনো শেষ হয়ে যায় নাই ভাই। আপনি ডাবল ক্রস না করে আপনার বসের কথা মতো চললে আপনাকে তো এই বিপদের মতো পড়তেই তো না। এখন অনেকগুলো মাথা ম্যানেজ করতে তো অনেক কষ্ট হয়ে যাবে। যাই হোক, মীমাংসা যদি করতে চান তাহলে আপনি আমার ফোন দিয়েন। আরেকটা কথা, আপনি আমাকে আগে যতটা ভালো ভাবছিলেন আর এখন যতটা খারাপ মনে করতেছেন তার কোনোটাই কিন্তু আমি না। কি হয়েছে আপনার? অফিসে যাবেন না? কিছু হয়েছে? আচ্ছা বউ, তুমি আমার একটা কথা বলো তো, মানে আমি ভালো হয়ে কি অনেক খারাপ কাজ করছি, নাকি আগেই বেশি খারাপ ছিলাম? কি হয়েছে আপনার? আপনার কথার মাথা মুন্ডু তো আমি কিছু বুঝতেছি না। বউ, আমি মনে হয় আর সৎ থাকতে পারলাম না। কেন? অফিসে কিছু হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগতেছে? শরীর ঠিক আছে, আমার কিচ্ছু হয় নাই। তো তোমার শরীর ভালো? তুমি যে বলছিলে যে তোমার মাথা ঘুরাইতেছে। না, এখন ঠিক আছে। আচ্ছা, তুমি রেগুলার চেক আপ তো করাইতেছো না? আচ্ছা, এক কাজ করো, চলো তোমার নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তার তো বুধবারে বসবো। তাহলে ঠিক আছে, বুধবারই যাব। আচ্ছা, এখন তুমি ই করো, ওই যে আমি তাহলে যাই, আমি তাহলে বাজার করে নিয়ে আসি। না, বাজারে যাবেন? দাঁড়ান, লিস্ট করে রাখছি, নিয়ে আসি। লিস্ট। ভাই, আতপ চাল আছে? আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আমারে চিনছেন স্যার? তুমি মাছ, মানে মাছের দোকান আছে না তোমার? জি স্যার, জি স্যার। তো এটাও কি তোমার দোকান নাকি?
না স্যার, এইটা আমার ভাইয়ের ব্যবসা। মাছ ব্যবসায় তো আর সুবিধা করতে পারতেছি না, এই কারণে স্যার মাঝে মাঝে বসি। তো মাছের বাজারে সুবিধা করতে পারতেছো না, সমস্যা কি? আমাকে কি আর সমস্যার শেষ আছে স্যার? ভাবছিলাম দেশটা পরিবর্তন হয়েছে, সব কিছু পরিবর্তন হইব, কিন্তু না, উল্টা আরও সমস্যা। সব কিছুর দাম যেমন বাড়তিছে, চাঁদারও পরিমাণ বাইরে গেছে, কিন্তু কাস্টমার নাই স্যার। ঠিকই বলছো। আগে তো স্যার আপনার মতো বড় বড় কাস্টমার ছিল, যারা বড় বড় মাছগুলো কিনতো। এরা তো মনে হয় সব দেশ ছেড়ে পালাইছে, এখন আর বড় মাছ কেনার কাস্টমার নাই। চিন্তার বিষয়। এইগুলো নিয়ে আর চিন্তা করি না স্যার, চিন্তা করে কি হইব? তো একটা জিনিস বুঝছি, যা কিছু হোক টিকা থাকতে হইব, যেভাবেই হোক। কথাটা কিন্তু খুব ভালো বলছো। যাই হোক, যেভাবেই হোক, টিকে থাকতে হবে। টিকে থাকাটা খুব জরুরি। আচ্ছা, তুমি আমার এই যে আতপ চাল দাও 2 কেজি, আর ডিম দাও 1 ডজন। হ্যাঁ, ডিমের কি দাম বাড়ছে এখন? না স্যার, সমস্যা নাই, আপনার জন্য স্যার আমি ছাড় দেবো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই, বলেন, শেষমেশ ফোন করলেন তাহলে? আর উপায় আছে? জিতে গেলেন কিন্তু আপনারা ভাই। দোয়া আপনাদের। তো আসেন হ্যাঁ, দেখা তো অবশ্যই করব। ভাই, ওই যে কিছু খরচপাতি আছে তো, বোঝেনি তো। আর সমস্যা নাই। কত ভাই? এই 10 লাখ। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, আমার একটা শর্ত আছে। কি শর্ত? সেটা না হয় আইসাই বলি। আচ্ছা ঠিক আছে, আসেন, আমি অফিসের সামনে আছি 4টা পর্যন্ত। ঠিক আছে ভাই, তাহলে দেখা হইতেছে 4টায়। এত সহজেই রাজি হয়ে গেল? রাজি না হয়ে উপায় আছে? পুরাটাই দিব? বার্গেনিং এর তো কোনো সুযোগ নাই। আপনি এটা মালই ভাই। এই দুনিয়াতে একটু চালাক চতুর না হলে আপনারা তো বেচা কিনা খায়া ফেলবেন। ভাই, আপনি তো সুন্দর একটা বাইক গিফট পাইছেন। এই প্রজেক্টে 40% না নিলে হয় না, মানে একটু কম নিলেন আর কি। এইটা জি। হইল গিয়া গিফট, হ্যাঁ। আর ওইটা আমার হক। হকের বিষয়ে কোনো ছাড় হবে না। হ্যাঁ, এইভাবেই আমরা গরিবরা সারা জীবন মাইর খেয়ে যাই। আরে ভাই, আপনি এইভাবে দাঁড়া আছেন, আমারে আগে বললে তো আপনারে বাসা থেকে পিক করে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, ও বুঝছি, আপনার আমার বাইক পছন্দ হয় নাই না? কিছুই বুঝেন নাই। আপনার বাইক আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ভাই, আপনার টাইমিংটা আমার একদম পছন্দ হয় না। এই জীবনে আমি কাউরেই খুশি করতে পারলাম না ভাই, আমার ব্যাটলা। না, যাদের খুশি করার তাদের কিন্তু অলরেডি খুশি করে ফেলছে। কি যে বলেন না বন্ধু ভাই, আপনি যে অবশেষে বাস্তবতাটা অনুধাবন করতে পারছেন, এটা ভেবে খুব ভালো লাগতেছে। আপনি বিশ্বাস করবেন না ভাই, এই জায়গাটায় আমি আসলে অনেক বার্গেনিং করে আসছি। আনছেন? বাহ, চমৎকার। আপনি শুধু শুধু না বিষয়টা টাইনা বড় করলেন। আমি বলেন, কি শর্ত বলেন? শর্ত ভাই তেমন কিছু না। স্যারকে আমি টাকাটা নিজের হাতে দিতে চাই, আর ওনার সাথে আমার কিছু কথাও আছে। যা ভাবছিলাম। কি বলবেন? বলবেন যে পার্সেন্টেজটা বাড়ায় দিতে? মনে করেন ওই রকমই কিছু। প্যারা নাই,
আপনাকে স্যার সম্পর্কে আমার দুলাবে লাগে, ভালো লোক। আপনি ওনার কথা শুনবেন, উনিও আপনার কথা শুনবে। হ্যাঁ, আপন দুলা ভাই না? আরে না ভাই, আপা না। ওনার বউ আমার এলাকা সম্পর্কে। বুঝছি। তাহলে অপু ভাই দুদকের কি হবে? কি আর হবে, যা হয় আর কি। তদন্তর গতিতে চলতেই থাকবে, কিন্তু কোনো রিপোর্ট সাবমিট হবে না। ও ভাই, প্রথম যেদিন আপনারা আমি দেখছিলাম, আপনারা যা ভাবছিলাম আপনি কিন্তু ওইটাই। কি ভাবছিলেন? এটা আরেকদিন বলবো না। শোনেন, হ্যাঁ। আপনারা দুলাবের কাছে নিয়ে যাই। ঠিক আছে। সারাদিন কই ছিলেন? এতবার কল করলাম ধরলেন না। টিভিতে ক্রাইম রিপোর্ট দেখো না, গেছিলাম ক্রাইম রিপোর্টিং করতে। কি বলতেছেন? আমার মাথার উপর দিয়ে যাইতেছে। অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন নাকি? মেসেজ আসছে। তুলছি। ফ্ল্যাটে কিস্তি দিছেন? না। ওমা, তাইলে টাকা দিয়ে কাটা তুলে আসলাম। মানে? শোনো, এতদিন এই টাকাগুলো আমার গলার মধ্যে কাটা হয়ে আটকাইছিল, এখন সেই কাটাটা নামায় আসলাম। কি কাটা কাটা করতেছেন? রাত্রেবেলা যে মাছ দিয়ে ভাত খাইছিলেন, আবার কাটা বিনছে নাকি? বউ, এখন তো আমি নিজেই একটা কাটা, এখন আর আমার গলায় কোনো কাটা আটকাইব না। আপনার কথা আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমার কথা তোমার বোঝা লাগবে না। তুমি এক কাজ করো, তুমি খাবার দাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে, তারপরে তোমার আমি ঠান্ডা মাথায় বুঝাইতেছি। ধরো, কই কি অবস্থা ওর? আপনি তো জানেনই যে রাগ করে বসে রয়েছে, খাওয়া দাওয়া নাকি করবো না। আপনি তো বিয়ের ব্যাপারে কিছুই বললেন না। আচ্ছা, তুমি আমারে বলো তো, তুমি কি এই ছেলের সাথে তুমি কি বিয়ে দিতে তুমি রাজি? মানে তুমি কি চাও এই ছেলের সাথে বিয়ে হোক? আমি তো বুঝতেছি না। এই যে তুমি নিজেই বুঝতেছো না, অযোগ্য ছেলে, একমাত্র যোগ্যতা হলো দুর্নীতি করা। আমি এই সব কিছু যাই না বুঝা এরকম একটা দুর্নীতিবাদ ছেলের সাথে আমার বোনকে কিভাবে বিয়ে দিই? অন্তরের বুঝাও, ও তো ছোট মানুষ, এখন বুঝতেছে না। কয়দিন পর এই ছেলে অন্তরের সাথে দুর্নীতি করবে। কি বুঝাবো আমি? ও তো বলতেছে এই ছেলেকে ছাড়াও বাঁচবেই না। ওর কি ধারণা, হ্যাঁ? জীবনটা কি বাংলা সিনেমা যে বললাম আর হয়ে গেল? ওরে বুঝাও, তারপরে তুমি যদি বুঝাইতে না পারো এরপর আমি বুঝাইতেছি। ঠিক আছে। ও, আরেকটা কথা বলতে তো ভুলে গেছি। বলো। এই বিকেলবেলা ডাক্তারের কাছে গেছিলাম, বললো যে রিপোর্ট আগের থেকে ভালো আসছে, আপনাদের সাথে নিয়ে যাইতে কইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই কথাটা তুমি আগে বলবো না? হ্যাঁ, আচ্ছা, এই খুশির খবর তুমি আমাকে দিছো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার তাই দিব। বল। আরে কিছু লাগবো না আমার। আরে বলো না। আরে বললাম না কিছু লাগবো না। আচ্ছা শুনেন, আরেকটা কথা। এই যে আমি সারাক্ষণ টাকা টাকা করি, বলি যে এটা লাগবে সেটা লাগবে, এইগুলো নিয়ে কোনো টেনশন করেন না, আমার এগুলো কিচ্ছু লাগবে না। আমি শুধু চাই আপনি এখন যেরকম আছেন সারা জীবন সেরকমই থাকেন, তাইলেই আমি খুশি। তাছাড়া সামনে সামনে? আরে বলো না। কি বলা যাবে না। আরে বলো। এখন বলা যাবে না। আরে বলো, তুমি যদি না বলো যে পানি ছিল। এখন বলা যাবে না। আচ্ছা আরে বল। বলো না যে এখন বলা লাগে না, আগে না না, তুমি বলো না, তুমি না বললে আমার অস্থির হয়ে যাবে।